আগের দিন আমাদের এই ছাদ থেকে 2-3 তলার ছাদ থেকে এই তেজপাতাটা দেখালাম, ছোটো ছোটো পাতা বেরিয়েছে। আজকে আরও ভালো করে দেখা যায় পাতা প্লাস এখানে ভালো করে মুকুল বেরিয়ে গেছে। পুরো আমাদের পুরো ছাদ পর্যন্ত চলে এসছে, 1তলার ছাদ পর্যন্ত এই সাইডে চলে এসছে। আর হাইটে 4তলা হাইট হয়ে গেছে প্রায়, দেখায় জুম করে। প্রায় 4তলা হাইটে যে মুকুল চলে এসছে ভর্তি। এটা আমার সুপারি গাছ। ব্যাস, কচি পাতা ছাড়বে, শীতকালের পুরো থাকতে কচি পাতা ছাড়বে। এটা হচ্ছে কচি পাতার কালারটা দেখাই। এই যে কচি পাতার কালার হচ্ছে এইটা, এটা হচ্ছে কচি পাতার কালার। আর যখন শীতকাল যাবে, গরমকাল পড়বে, তখন এই যে ম্যাচিওর পুরো সবুজ, ডিপ সবুজ, এইটা হচ্ছে পুরো পুরো ম্যাচিওর পাতা হয়ে যাবে। এইখানে আরেকটা জায়গায় পাতা আছে ম্যাচিওর, ম্যাচিওর পাতাগুলো দেখা যাচ্ছে না, এত হয়ে গেছে। এইটা হচ্ছে ম্যাচিওর পাতা, ডিপ সবুজ, গোড়ার দিকে বুড়ো টাইপের পাতা। কচি টাইপের যে পাতা বেরিয়েছে, গাড়ি এত যায় না কলকাতায়, এই প্রবলেম টালিগঞ্জে। এই যে কচি যে পাতাটা রয়েছে, এটাতে কোনো সেন্ট নেই, কোনো টেস্ট নেই, একদম কচি। আর সকালে একদম পাতলা হয়ে রোলার হয়ে গুড়িয়ে, মানে রোল হয়ে গুড়িয়ে যাবে। আর এই বুড়ো পাতাগুলোর মধ্যে হচ্ছে টেস্ট ভর্তি, স্মেল ভর্তি। মাংসে বা পায়েসে দিলে হেভি সেন্ট বেরোয়। আর যে কোনো রান্নায় দেওয়া যায়, কিন্তু পায়েসে ও মাংসে খুব ভালো। কারণ পায়েসটা মাংসটা যখন তাজা খাওয়া হবে তখন ভালো টেস্ট আসে না। যখন রেখে দেওয়া হবে অনেকক্ষণ, মানে একদিন যদি রেখে দেওয়া হয় পায়েসটাকে, তার ওর মধ্যে পুরো সেন্টটা ছড়িয়ে, এলাচের মতো সেন্টটা পুরো চারদিকে ছড়িয়ে যাবে। সঙ্গে সঙ্গে বেরোয় না, কিন্তু রেখে দিলে কিছুক্ষণ, তখন বেশি ভালো করা হবে। আর একটা ভালো জিনিস দেখা যায়, তেজপাতার মধ্যে যে গাছটা বেরিয়েছে, এই যে গাছটার এখানে দেখা যায় হলুদ ফুল হচ্ছে, এটা হচ্ছে ধুদুল গাছ। দেখা যাচ্ছে ধুদুল গাছ, এটা ভালো দেখা যাচ্ছে। এই জায়গায় দেখা যাচ্ছে ধুদুল গাছ, ওই ফুল হয়ে রয়েছে ধুদুল ফুল। এটা এটা নিচে না, কিন্তু গাছটা কিন্তু এই তেজপাতা গাছটির সাথে রয়েছে। এই পাতাটা, এই পাতাটা চোখ, এই কী বলে, 5টা ডগা রয়েছে এই পাতাটা, আর ফুলটা রয়েছে। এরা ধুদুল ঝুলবে, পুরো ডালটাকে তখন ঝুলে মাটি দিয়ে করে নেবে। এখনও আছে টাইম, গরমকালের মধ্যে ম্যাচিওর হবে। এখন ছোটো ছোটো 1 আঙ্গুলের মতো পটলের মতো হয়ে রয়েছে, যখন গরমকাল হবে তখন পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও এখন শেষ করে দিলাম। আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা রকমের ডেভেলপমেন্ট হয়েছে এই গাছটার মধ্যে। আপাতত ডেভেলপমেন্ট খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু নতুন পাতা দেখা যাচ্ছে, প্লাস ফুলগুলো প্রায় ডাবল। এখানে শুধু পাতা দেখা যাচ্ছে, এখন যে এখানে পাতা দেখা যাচ্ছে, তখন শুধু এখানে পাতা দেখা যাচ্ছিল। এখন সেই পাতা থেকে এসে এখানে ফুল হয়ে ভর্তি হয়ে গেছে। এটা ফুল হয়ে ভর্তি হয়ে গেছে তেজপাতাটা। সুন্দর লাগছে দেখতে গাছটাকে, পুরো তেজপাতা, কচি পাতা ছেড়েছে প্লাস নতুন ফুল ছেড়েছে। যেন থাম্বনেল নিয়ে, এটা থাম্বনেল দিয়েও দেখতে খুব ভালো লাগবে। ব্যাস, পুরোটা দেখে দিই। হ্যাঁ, যখন ফুল হবে, ফুলগুলো এখন শুধু কুড়ি এসে, ফুলগুলো হবে তখন পুরো গন্ধে ভর্তি হয়ে যায়। গন্ধ মানে নাকে নেওয়া যায় না, এত অ্যালার্জি টাইপের গন্ধ হয়ে যায়। আমার মায়ের অ্যালার্জি হয়ে যায়, আমার অ্যালার্জি হয়ে যায়, এরকম টাইপের শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। বাড়ির এত পাশে সুগন্ধি গাছ রাখার এই ফল। ছাতার পাখিগুলো বসে, পোকামাকড় নিচে যায়, এই পোকামাকড়গুলো এখান থেকে খাচ্ছিল, একটু আগে দেখাচ্ছিলাম। ঠিক আছে, ভিডিও শেষ করে দিলাম। ভিডিও ভালো থাকে লাইক করে, সাবস্ক্রাইব করে, সিও নেক্সট টাইম, গুড বাই।